নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পনির কষা। সম্পূর্ণ ভেজ, কোনো পেঁয়াজ রসুন কিছুই না, সম্পূর্ণ সাদা ভেজ পনির কষা। এখানে আমি পোস্তদানা রেখেছি, কাঠবাদাম, চিনাবাদাম, চালমগজ, কাজু বাদাম সব সামান্য পরিমাণে রেখেছি, নারকেল বাটা, পনির, দই। এগুলো দিয়েই আমি আজকে সাদা পনির কষা বানাবো। এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দেবো কাঠবাদাম, কাজু, চালমগজ, বাদাম, পোস্তদানা, দুটো পনির, নারকেল। এগুলোকে আমি মিক্সি করে নেব। মশলা আমার মিক্সি হয়ে গেছে। সাদা পনির বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আমি ঘি দিয়ে দেবো। খুব বেশি ঘি দেবেন না, 2 চামচ ঘি দিয়ে দেবেন। এই ঘিটা আমার বাড়িতে বানানো। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, এলাইচি, দারচিনি, লং, সর্ষে, আর দিয়ে দেবো কারি পাতা। সমাচারটা আমার একটু লাল হয়ে এসেছে। আমি এখানে মিক্স করা মশলাগুলো দিয়ে দেবো। মনে রাখতে হবে খুব বেশি ফ্রাই করা যাবে না, তাহলে কালো হয়ে যাবে। সাদা পনির বানাবো না, ওর জন্য। এই অবস্থাতেই আমি দিয়ে দেবো থেতো করা আদা, গোটা গোলমরিচ। ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। এখানে আমি দিয়ে দেবো টক দই। টক দইটা দিয়ে ভালো করে চালাতে হবে। আর একটু ভালো করে চালিয়ে নেব। দেখবেন কোনো মতেই যেন মশলাটা কালো না হয়ে যায়, তাহলে পনিরের গেটআপটা একদম খারাপ হয়ে যাবে। গ্যাসের ফ্লেম একদম কম রাখতে হবে। এই অবস্থাতেই আমি পনিরগুলো দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আস্তে আস্তে নাড়তে হবে, পনিরগুলো যাতে ঘেটে না যায়, ভেঙে না যায়। দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো এরকম কাপের 1 কাপ দুধ। খুব সুন্দর লাগবে, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেব, একটু নেড়ে দেব। গ্যাসের ফ্লেম একটু জোরে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই ফুটান্ত অবস্থায় আমি একটু বাটার দিয়ে দেবো। বাটারটার মাঝখানে দিয়ে দেবো, আস্তে আস্তে ধীরে ধীরে গলতে থাকবে। পনিরটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দেব। এখানে আমি জায়গা করেছি, পনিরটা আমি এখানে নামিয়ে নেব। কি সুন্দর হয়েছে না?
এবার আমি একটু উপর থেকে ঘি দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাশ্মীরি কসুরি মেথি পাউডার। গরম গরম ভাত, গরম গরম লুচির সাথে পরিবেশন করুন, খুব সুন্দর লাগবে খেতে। এটা বিশেষ করে সাধুগুরু বৈষ্ণবদের জন্য, সবারই জন্য, সাধুগুরু বৈষ্ণবদের জন্য একদম সম্পূর্ণ ভেজ। 3 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখবো আমি ডালটা কী অবস্থায় আছে। হ্যাঁ, ডালটা আমার ভিজে গেছে, দেখুন ডালটা সম্পূর্ণ ভিজে গেছে। এখানে আমি একটা মিক্সি রেখেছি, ডালটাকে আমি ছেঁকে ছেঁকে মিক্সির মধ্যে ভরবো, এটাকে আমি মিক্সি করে নেব।